শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর জন্য প্রবন্ধ রচনা বাংলা থেকে ইংরেজি করা শেখাবো। তোমরা সবাই তৈরি তো? তাই চলো শুরু করি আজকের পড়া। ডক্টর মেঘনাদ সাহা সম্বন্ধে আগে বাংলায় আমরা লিখে নিই। সবাই লেখা শুরু করো। মেঘনাদ সাহা 1893 সালের 6 অক্টোবর জন্মগ্রহণ করেন। বিদ্যালয়ের জীবনে তিনি স্বদেশী আন্দোলনে যোগদান করেছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ এবং রাজাবাজার বিজ্ঞান কলেজের ছাত্র ছিলেন। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। নক্ষত্রগুলির গঠনে থাকা বিভিন্ন পদার্থগুলি তিনি অধ্যয়ন করেছিলেন এবং সাহা সমীকরণ বানিয়েছিলেন। এই সমীকরণের সাহায্যে আমরা নক্ষত্রদের উষ্ণতা মাপতে পারি। উনিশশো 43 সালে কলকাতায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স স্থাপনা করা হয়। তিনি ভারতে আধুনিক পদার্থবিদ্যার একজন অগ্রদূত ছিলেন। এইটা সবাই সুন্দর করে লিখে নাও। এই লেখাটা থেকে এবার ইংরেজি করার চেষ্টা করব। তোমরা খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করতে পারবে। সবাই যখন লিখছো তখন মনে মনে বলবে, তাতে তোমাদের এই লেখাটা মনে থাকবে। সবার নিশ্চয়ই লেখা হয়ে গেছে।
এরপর আমরা এটা ইংরেজিতে করব। মেঘনাদ সাহা 1893 সালের 6ই অক্টোবর জন্মগ্রহণ করেন। এই ধরনের বাক্য দেখো আমরা আগে করেছি। এখানে দেখো সাবজেক্ট হবে মেঘনাদ সাহা এরপর জন্মগ্রহণ করেন, ওয়াজ বর্ন, BORN। তারিখের আগে হয় অন 6th অক্টোবর, OCTOBER, on 6th October in 1893, 1893 সালে। সালের আগে ইন, সালের আগে ইন আর ডেটের আগে অন। বিদ্যালয়ের জীবনে তিনি স্বদেশী আন্দোলনে যোগদান করেছিলেন। বিদ্যালয়ের জীবনে ইন বা ডিউরিং স্কুল লাইফ, ডিউরিং স্কুল SCHOOL, স্কুল লাইফ LIFE, ডিউরিং স্কুল লাইফ বিদ্যালয়ের জীবনে তিনি স্বদেশী আন্দোলনে যোগদান করেছিলেন। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি participated, PARTICIPATED। এখানে অ্যাকচুয়াল কথাটা হচ্ছে পার্টিসিপেট, তার সঙ্গে ডি যোগ করে আসছে পার্টিসিপেটেড। ডিউরিং স্কুল লাইফ বিদ্যালয় জীবনে হি পার্টিসিপেটেড, PARTICIPATED, হি participated in স্বদেশী মুভমেন্ট, SWADESHI, স্বদেশী মুভমেন্ট, MOVEMENT। ডিউরিং স্কুল লাইফ এটা কমা দিতে পারো, হি পার্টিসিপেটেড ইন স্বদেশী মুভমেন্ট। তাহলে মুভমেন্ট মানে কি হলো? আন্দোলন। তিনি প্রেসিডেন্সি কলেজ এবং রাজাবাজার বিজ্ঞান কলেজের ছাত্র ছিলেন। তিনি ছিলেন, এখান থেকে শুরু করতে হবে। তিনি ছিলেন, হি ওয়াজ
the student, student, he was the student of, তিনি ছাত্র ছিলেন কোন কোন কলেজের? প্রেসিডেন্সি কলেজ এবং রাজাবাজার বিজ্ঞান কলেজ। He was the student of Presidency College and Rajabajar Science College. Presidency, PRESIDENCY, Presidency College, COLLEGE, and Rajabajar, RAJABAZAR, Rajabajar Science College, Science, SCIENCE, Science College, COLLEGE. He was the student of Presidency College and Rajabajar Science College. তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন এ প্রফেসর, অধ্যাপক ইংরেজি প্রফেসর। He was a professor, PROFESSOR. He was a professor of Calcutta University. He was কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। He was a professor of Calcutta, CALCUTTA, Calcutta University, UNIVERSITY. He was a professor of Calcutta University. পর্যন্ত ইংরেজি till, TILL, till the last day, DAY, the last day of his life, LIF. তিনি ছিলেন একজন অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ের তার জীবনের শেষ দিন পর্যন্ত। TILL, টিল মানে পর্যন্ত। এইভাবে সাজিয়ে করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এখানে ভার্ব WAS, ওয়াজ, তারপরে অবজেক্ট এ প্রফেসর, তারপরে কোন বিশ্ববিদ্যালয়ের, ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে সবার শেষে সময়টা, টিল দ্য লাস্ট ডে অফ হিজ লাইফ।
নক্ষত্রগুলির গঠনে থাকা বিভিন্ন পদার্থগুলি তিনি অধ্যয়ন করেছিলেন এবং সাহা সমীকরণ বানিয়েছিলেন। তিনি অধ্যয়ন করেছিলেন কোন জিনিসটা? না, নক্ষত্রগুলির গঠনে থাকা বিভিন্ন পদার্থ। তাহলে এখানে সাবজেক্ট হবে তিনি, হি, আর অধ্যয়ন করা স্টাডি। এভাবে আমরা শুরু করব। হি সাবজেক্ট হলো, তারপরে ভার্ব স্টাডি, স্টাডিড, তিনি অধ্যয়ন করেছিলেন, হি স্টাডিড, তিনি কি অধ্যয়ন করলেন? নক্ষত্রগুলির গঠনে থাকা পদার্থগুলি। হি স্টাডিড দ্য এলিমেন্টস, নক্ষত্রগুলির গঠনে থাকা বিভিন্ন পদার্থগুলি। হি স্টাডিড দ্য ভেরিয়াস, VARIOUS, ভেরিয়াস অর্থাৎ বিভিন্ন। স্টাডিড দ্য ভেরিয়াস এলিমেন্টস, ELEMENTS, he studied the various elements making up stars. He studied the various elements এখানে দা করার দরকার নেই। হি স্টাডিড ভেরিয়াস এলিমেন্টস, তিনি অধ্যয়ন করলেন বিভিন্ন পদার্থগুলি, মেকিং আপ স্টার্স, যে পদার্থগুলি নক্ষত্রগুলিকে বানায়, অর্থাৎ নক্ষত্রগুলির গঠনে থাকা বিভিন্ন পদার্থগুলি তিনি অধ্যয়ন করলেন। এবং সাহা সমীকরণ বানিয়েছিলেন। অ্যান্ড সমীকরণ মানে একটা ফর্মুলা, তো এখানে ভার্বটা হবে ফর্মুলেট, FORMULATE। ফর্মুলেট মানে হচ্ছে কোনো ফর্মুলা বা কোনো সমীকরণ তৈরি করা বা বানানো। অ্যান্ড ফর্মুলেট, এবং বানালেন সাহা ইকুয়েশন, EQUATION, অ্যান্ড ফর্মুলেট সাহা ইকুয়েশন, এবং বানিয়েছিলেন সাহা সমীকরণ। এখানে সাহা ইকুয়েশন অবজেক্ট আর ফর্মুলেট ভার্ব, অ্যান্ড দিয়েছি, তাহলে আর এখানে হি দেবার দরকার নেই। কেন না, প্রথমে হি একবার করে ফেলেছি, তাই আবার ভার্ব থেকে শুরু করছি। এটা লিখে নাও। এই সমীকরণের সাহায্যে আমরা নক্ষত্রদের উষ্ণতা মাপতে পারি। তাহলে এখানে সাবজেক্ট কি দেব? আমরা মাপতে পারি। উই, উই মাপতে পারি। ইংরেজি মেজার, MEASURE,
SURE মেজার, তার সঙ্গে ডি যোগ, না আমরা মাপতে পারি আছি, শুধু মেজার হবে। উই মেজার লিখতে পারো, অথবা উই ক্যান মেজার, উই উই ক্যান মেজার, MEASURE, দুটোই করা যাবে, উই মেজার অথবা উই ক্যান মেজার। উই ক্যান মেজার, উই মেজার করলে আমরা মাপি, আর উই ক্যান মেজার মানে আমরা মাপতে পারি। উই ক্যান মেজার টেম্পারেচার, we can measure temperature, TEMPERATURE, we can measure temperature, আমরা উষ্ণতা মাপতে পারি, উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতাও বলে আবার তাপমাত্রাও বলে। উই ক্যান মেজার টেম্পারেচার, আমরা কিসের তাপমাত্রা মাপতে পারি? নক্ষত্রদের। মেজার টেম্পারেচার অফ stars, we can measure temperature of stars, this temperature of stars, নক্ষত্রদের তাপমাত্রা মাপতে পারি এই সমীকরণের সাহায্যে, with the help of this equation, with the help of HELP, help, with the help of this THIS, this equation, EQUATION, we can measure temperature of stars with the help of this equation. সালে কলকাতায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স স্থাপনা করা হয়। 1943 সালে in 1943 Saha Institute, INSTITUTE, Saha Institute of Nuclear Physics, Nuclear Physics, Saha Institute of Nuclear Physics, yes, Saha Institute of Nuclear, NUCLEAR, Nuclear Physics, PHYSICS. In 1943, Saha Institute of Nuclear Physics was established. ESTABLISHED.
established in Kolkata, Kolkata. In 1943, Saha Institute of Nuclear Physics was established in Kolkata. এরপর তিনি ভারতে আধুনিক পদার্থবিদ্যার একজন অগ্রদূত ছিলেন। এখানেও তিনি ছিলেন। He was a pioneer, pioneer, পায়োনিয়ার অর্থাৎ অগ্রদূত, বা বলা যায় পথিকৃৎ, একই মানে। He was a pioneer of modern physics in India. Of modern, MODERN, modern physics, PHYSICS. He was a pioneer of modern physics in India. তাহলে আজ আমরা লিখলাম ডক্টর মেঘনাদ সাহা সম্বন্ধে। প্রথমে বাংলাটা জানলাম, তারপর সেটা থেকে ইংরেজি করলাম। এরপর তোমরা কি করবে, বাড়িতে এটা না দেখে লেখার চেষ্টা করবে। তারপর কিছু মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা বাড়িতে করার চেষ্টা করবে। এই বাক্য রচনাগুলো সবাই বানাবে আর ওয়ার্ডগুলো লিখে নাও। নাম্বার 1, starts to participate, 3 student, 4 establish, 5 last. আজকের ক্লাস নিশ্চয়ই ভালো লেগেছে। পরের দিন আরও অন্য কোনো মনীষী সম্বন্ধে তোমরা বাংলা থেকে ইংরেজি করা শিখবে। আজ এখানে শেষ করছি। বাই বাই।